আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। এখানে কোনো ভেদাভেদ নেই, বাংলায় সম্প্রীতির কথা শোনালেন মমতা। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বাংলার একতা, ঐক্য, সম্প্রীতির কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে প্রতিটি ভাষাভাষীর মানুষ, প্রতিটি ধর্মের মানুষ আনন্দে খুশিতে একসঙ্গে বেঁচে থাকেন। বিজিবিএসের মঞ্চ থেকে আরও একবার সে কথাই তুলে ধরলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলার সম্পর্কে কেউ কেউ অপপ্রচার করে, এই রাজ্যে শুধু হিংসার ঘটনা ঘটে। আসলে এটা রাজনৈতিক দলগুলির অপপ্রচার, এখানে কোনো ভেদাভেদ নেই। একই সঙ্গে তিনি ছট পুজো, ঈদ, ক্রিসমাস, দুর্গাপুজো বাংলায় যে মহা ধুমধামের সঙ্গে পালিত হয় সেই উদাহরণও দেন। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা খুব মিষ্টি জায়গা, এখানকার ভাষা যেমন মিষ্টি, এখানকার আতিথেয়তাও যথেষ্ট সুন্দর। দুর্গাপুজো এই রাজ্যে ধুমধাম করে পালন করা হয়, সেই রকমভাবেই পালিত হয় ক্রিসমাস। প্রসঙ্গত, নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এদিন চাঁদের হাট বসেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি মুখ্যমন্ত্রীকে সত্যিকারের অগ্নিকন্যা বলে সম্বোধন করলেন। রিলায়েন্স কর্ণধার মমতার হাত ধরে বাংলার উন্নয়ন ও বিকাশ যে রকেট গতির উত্থান দেখছে তা বারবার নিজের বক্তব্য বোঝানোর চেষ্টা করলেন রিলায়েন্স কর্ণধার। মুখ্যমন্ত্রীর হাত ধরে সোনার বাংলা আরও উজ্জ্বল হয়ে উঠেছে বলেও জানালেন তিনি। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের ধর্মের ভিত্তিতে ভেদাভেদ হয় না, আর উত্তরপ্রদেশে, বিহারে ভেদাভেদ হয়। সেই কারণে ওইখানকার মানুষদের এখানে এসে বলেন, ওইখানকার গুটকার থুতুতে কলকাতার লোহায় জং ধরতে দেব না। বহিরাগতদের ডেকে এই বার্তা দিলেন। কুর্মী নেতার সঙ্গে নওশাদের বৈঠক, খেলা কি নতুন দিকে ঘুরছে? লোকসভায় কি আবারও সংযুক্ত মোর্চা নাকি নতুন কোনো ফ্রন্ট? জোর জল্পনা বঙ্গ রাজনীতির অলিন্দে। জল্পনা উস্কে দিচ্ছে কুর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোর সঙ্গে নওশাদ সিদ্দিকীর বৈঠক। শোনা যাচ্ছে আইএসএফ চেয়ারম্যান বৈঠক করছেন আদিবাসী দলিতদের নিয়ে কাজ করার সংগঠন স্বরাজ দলের সঙ্গেও। সূত্রের দাবি, জয় ভীমের নেতৃত্বের সঙ্গেও আলাপ আলোচনা চলছে নওশাদের। তবে কি এই সমস্ত সংগঠন মিলে নতুন কোনো ফ্রন্ট হবে বাংলায়, যার দেখা মিলবে লোকসভা ভোটে? চর্চা চলছে রাজনীতির কারবারিদের মধ্যে। নওশাদ সিদ্দিকী বলেন, অজিত প্রসাদ মাহাতো কুর্মী আন্দোলনের বড় মুখ। আমরা সব সম্প্রদায়কে সম্মান করি। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কুর্মী ও আদিবাসীদের মধ্যে একটা ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের সজাগ থাকতে বলবো। এহেন আবহে নভেম্বরে তৃণমূল বিজেপি বিরোধী সব দলগুলির সঙ্গে আলাপ আলোচনার কথা ছিল সিপিআইএমের। ধাপে ধাপে সেই বৈঠক হওয়ার কথা বলেছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সিপিআইএমের অন্দরে প্রথম সেই বৈঠক হওয়ার কথা। পরের ধাপে বামফ্রন্টের মধ্যে বৈঠক, সেখানের নির্যাস নিয়ে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে বৈঠক হবে, তেমনই বলেছিলেন সেলিম। কিন্তু এখনও পর্যন্ত সেরকম বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বামেদের বাইরে থাকা দুই শক্তিকে, অর্থাৎ কংগ্রেস ও আইএসএফকে। সূত্রের খবর, অন্য কয়েকটি বিষয় নিয়ে টেক্সট মেসেজ চালাচালি হয়েছে সেলিম ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। তাতে আনুষ্ঠানিকভাবে কোনো সিলমোহর পড়েনি। আইএসএফের সঙ্গে আলোচনার জন্য কোনো বার্তা আদান প্রদান কোনো পক্ষেই হয়নি। প্রকাশ্যে এই বৈঠক না হওয়া নিয়ে 21 মোর্চার সদস্যরা মুখ না খুললেও বলছেন, আর কবে বৈঠক হবে? একেই অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর কবে মানুষকে বোঝানো যাবে? দেরি করার জন্য মানুষ বিভ্রান্ত হন, ভোটে তার প্রভাব পড়ে। এখন কোন পথে এগোয় বিরোধী রাজনীতির এই সমীকরণ, নজর সেদিকেই। তৃণমূলের 21শে জুলাই সভাস্থলেই সমাবেশ করবে বিজেপি, আসছেন অমিত শাহ। আদালতের অনুমতি পাওয়ার পরেই ধর্মতলায় সমাবেশের জোর প্রস্তুতি শুরু করে দিল রাজ্য বিজেপি। আগামী 29শে নভেম্বরের সমাবেশকে সামনে রেখে এদিন প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে রাজ্য বিজেপি। এদিন মঙ্গলবার বিকেলে বিজেপির সল্টলেক কার্যালয়ে বঙ্গ বিজেপি রাজ্য কমিটির বৈঠক বলে খবর। আগামী 29শে নভেম্বরের সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
আর তাই শাহী সমাবেশের লক্ষ্য নিয়েই ধর্মতলা সমাবেশের দিকে এগোচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির পদাধিকারীদের ছাড়াও এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে সহ অন্যান্যরাও এদিনের বৈঠকে হাজির থাকেন বলে জানা গিয়েছে। মূলত এদিনের বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিতদের কিভাবে কলকাতার সমাবেশে নিয়ে আসা হবে সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বকেয়া টাকা আদায়ের দাবির পাল্টা বঞ্চিতদের নিয়ে সমাবেশ। এই অক্টোবরেই কখনো নয়াদিল্লিতে কখনো কলকাতায় 100 দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবি নিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেস। এবার বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগকে সামনে রেখে তৃণমূলের 21 মঞ্চের জায়গাতেই সমাবেশে আয়োজন করতে চলেছে বিজেপি। আগামী 29 নভেম্বর রাজপথে বড় পরিকল্পনা বঙ্গ বিজেপির। তৃণমূলের 21 সমাবেশের জায়গাতেই বঞ্চিতদের নিয়ে সভা করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের 21 জুলাই শহীদ দিবস প্রাঙ্গণেই সমাবেশের পরিকল্পনা বিজেপির। আবাস যোজনা 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগকে সামনে রেখে অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে ধর্মতলার সমাবেশের মাধ্যমেই লোকসভা ভোটের দামামা ভাজিয়ে দিতে চাইছে পদ্ম শিবির বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। বাড়ি থেকে বের করে মন্ত্রী উদয়ন গুহের মন্তব্যে তোলপাড়, পাল্টা আচ্ছা করে দিল বিজেপি। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। ফের একবার চারশোলা মন্তব্য করে সংবাদের শিরোনামে উত্তরবঙ্গের হেভিওয়েট এই তৃণমূল নেতা। লোকসভা নির্বাচনের আগে এবার বিজেপি নেতাকর্মীদের বাড়ি থেকে বের করে পেটানো হবে বলে হুঁশিয়ারি শোনা গেল মন্ত্রী মশাইয়ের গলায়, যার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ঘটনাটা কি? বহুদিন ধরেই 100 দিনের কাজের টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আসছে তৃণমূল কংগ্রেস। অন্যায়ভাবে রাজ্যের টাকা আটকে রেখেছে মোদী সরকার, এমনটাই দাবি বাংলার শাসক দলের। এদিন সোমবার এই 100 দিনের কাজের টাকার দাবিতেই একটি পদযাত্রায় অংশ নেন তৃণমূল মন্ত্রী। সেখান থেকেই বিতর্কিত মন্তব্য করে জোর চর্চায় উদয়ন গুহ। উদয়নের হুঁশিয়ারি। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী ঋষি প্রামাণিকের বাড়ির সংলগ্ন ভেটাগুড়ি এলাকায় ওই পদযাত্রা থেকে মমতার মন্ত্রী বলেন, এলাকায় ক্রমাগত সন্ত্রাস চালাচ্ছে বিজেপি, ফলে তৃণমূল কর্মীদের টিকা দায় হয়ে উঠেছে। এরপরে উদয়ন বলেন, তৃণমূল কর্মীদের আক্রমণ, হুমকি, হুঁশিয়ারি দেওয়া হলে বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের করে পেটানো হবে। মন্ত্রীর নিদান। প্রসঙ্গত এদিন উদয়ন গুহর উপস্থিতিতে তৃণমূলের প্রতিবাদ মিছিলে কর্মীর সংখ্যা বেশ কিছুটা কম হয়। এই নিয়েই কথা বলতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে উদয়ন বলেন, বিজেপির ক্রমাগত সন্ত্রাসের কারণে তৃণমূল কর্মীরা বাড়ি থেকে বেরোতে পারছেন না, সাধারণ মানুষেরাও একই হাল। এরপরেই উদয়নের নিদান। এরপর তৃণমূল কর্মীদের উপর হামলা করা হলে বিজেপি নেতা কর্মীদের বাড়ি থেকে বের করে পেটানো হবে। মন্ত্রী আরও বলেন, আমি বাধ্য হয়ে কথাটা বললাম, আইনের খেলাপ হবে জানি, তাও বললাম। অন্যদিকে উদয়নের পাল্টা বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় বলেন, ওর পিছনে জনসমর্থন নেই, সব সরে যাচ্ছে, তাই হুমকি, আমরা এসব পাত্তা দিই না।